আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে শিং মাছের ঝোল রান্না করে দেখাবো, আর এটা খুবই সহজভাবে রান্না করব আর খেতে হবে অসাধারণ টেস্ট। তো চলুন রেসিপিটা দেখি। তো শিং মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি কিছু কাঁচা মরিচ একটু ভেজে নিব। এটা তেল ছাড়া ভেজে নিতে হবে। তো এগুলা ভাজা হয়ে গেছে, মরিচগুলা আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম হবে। এখন এই মরিচগুলা আমি পেস্ট করে নিব, সাথে কিছু পেঁয়াজ দিয়ে। আরেকটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর সাথে পেঁয়াজ। আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া। তো সব মশলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে আপনার তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো যখনই দেখবেন মশলার গা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়েছে, কষানো হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শিং মাছ। তো এখানে আমি 4-5টার মতো শিং মাছ নিয়েছি। তো এখন এই শিং মাছগুলা আমি মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তো এভাবেই মাছগুলাকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। তো একটু পানি দিয়ে তারপর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে এই মাছগুলো আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এর মধ্যে মাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর মাছের মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে প্রবেশ করেছে। তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তলানিতে পুড়ে না যায়, আর আলতো হাতে একটু পরপর নেড়ে দিতে হবে। মাছগুলা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। আমি যেহেতু শিং মাছের ঝোল রান্না করব, তো এখানে পানির পরিমাণটা একটু বেশি হবে। তো পানিটা পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এভাবে প্রায় 6-7 মিনিটের মতো রান্না করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আবারও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে দমে রাখবো। চুলার আঁচটা একদম লোতে করে তারপর দমে রেখে দিতে হবে আরো 5 মিনিটের মতো। শিং মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, এটা আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটার ঝোলটা ঠিক এই পরিমাণই থাকবে। আর এই শিং মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয়, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তাছাড়া শিং মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শিং মাছ খেলে কিন্তু শরীরে প্রচুর রক্ত হয়, এটা আমরা সবাই জানি। তাই মাঝে মধ্যে এরকম শিং মাছের বিভিন্ন আইটেম আমরা রান্না করে খেতে পারি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।